লুকমান হাকিমের কোন দিক দিয়ে তার কোয়ালিটি ছিল না, কোন দিক দিয়ে তার উন্নত ছিল না, সব দিক দিয়ে নিম্ন কোয়ালিটি ছিলেন। সমাজের কোনো মানুষ তার দাম দিত না, সমাজের কোনো মানুষ তাকে দামি বলতো না, সম্মান করত না। কিন্তু আল্লাহ পাক এই লোকমান হাকিমকে এমন সম্মান করেছে, সম্মান করে করে আল্লাহ পাক এমন ভাবে তার দামি বানায় দিয়েছে। কোরআন হাকিমের ভিতরে 114টা সূরার ভিতর থেকে আল্লাহ লোকমানের নামে একটা সূরা বানায়া পাঠাই দিয়েছে। মুসলমান ভাইয়েরা রে আমার, এই সমাজের মানুষ লোকমানকে কোনো দাম দেয় নাই, আল্লাহর জমিনে কোনো দাম পায় নাই। কালো মানুষ এমনি তো কেউ পছন্দ করে না, কালো যারা হয় তারা নিজেরা নিজেকেও পছন্দ করে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন আয়নার সামনে দাঁড়ায় নিজের চেহারাটা দেখতে থাকে আর মনে মনে বলে, খোদারে যত কালা পাইছস আমার একে ঢাইলা দিছস নাকি, আর কারোরে পাস নাই নাকি? ও খোদা, এত কালো করে আমারে বানাইলি, কোনো মহিলা আমারে পছন্দ করে না। কিন্তু লোকমান হাকিম এমন কথা কোনোদিন বলে না। লোকমান হাকিম আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় শুধু মনে মনে বলতেছেন, আল্লাহ আমি তো নিজে নিজে কালো হই না, আমার বানানেওয়ালা তো আমি না, আমার বানানেওয়ালা একমাত্র তুমি। আল্লাহ এমন কালো করে বানায়া তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো, আমি লোকমান তোমার প্রতি সন্তুষ্ট আছি। ও মুসলমান ভাইরে আমার, লুকমান হাকিম একটা সাধারণ মানুষ ছিলেন, রাখাল ছিলেন, ছাগল বকরি চড়াইতো। এমন নিজের ছাগল বকরি না, এক জমিদারের রাখালগিরি করত। সকালবেলা ছাগল বকরিগুলো নিয়ে পাহাড়ের পাদদেশে যাইতেন, আর বিকাল বেলায় মালিকের কাছে গনে গনে ছাগল বকরিগুলো জমা দিতেন। লোকমান হাকিমের এটা ছিল তার রাখালগিরি, এটা ছিল তার ডিউটি, এটা ছিল তার চাকরি, এটা ছিল তার কর্ম। রাখালের চাইতে পৃথিবীতে নিম্ন পদের কোনো পদ নাই। লোকমান হাকিম সে রাখালগিরি করত, কিন্তু আল্লাহ তার এমন দামি কেমনে বানাইলো, কোরআনের ভিতরে আল্লাহ পাক তার নামে সূরা বানায়া পাঠায় দিল। কোন কারণে? ও মুসলমান বন্ধু, আল্লাহ ডাক দিয়া কা মানুষ, আর একজন রাখালের ভিতরে যে কোয়ালিটি গুলো ছিল, যে গুণগুলো ছিল, সেই গুণগুলো যদি তোমাদের ভিতরে আসে, তোমাদের নাম কোরআনে আসবে না, তোমাদের নাম জান্নাতের খাতায় চলে যাবে। আল্লাহ ডাক দিয়া কো মানুষেরা, ওই রাখাল লোকমানের প্রতি তোমরা তাকায় দেখো কি কি গুণ তার ভিতরে ছিল, কি কি আমল সে করেছিল, আমি আল্লাহ তারে কেন এত দামি বানাইলাম। হাকিম লোকমান সকালবেলা ছাগল বকরিগুলো নিয়ে পাহাড়ের পাদদেশে যায়। পাহাড়ের পাদদেশে যাইয়া এবার পাহাড়ের ভিতরে সব ছাগল বকরিগুলো বিচরণ করাইতেছে। সব ছাগল বকরিগুলো মাঠের মধ্যে লাগায়া ঘাস পানি খাইতেছে। লোকমান হাকিম এবার একটা পাহাড়ের টেলার উপরে বসে বসে বলতেছে, আল্লাহ আসমান কত সুন্দর করে বানাইলা, জমিনটা কত সুন্দর করে বিছাইলা, পাহাড় পর্বতগুলো আল্লাহ কেমনে তুমি সাজাইলা, ওই গাছ গাছালি কত সুন্দর, আসমানের তারকাগুলো কত সুন্দর। আয় আল্লাহ পাহাড় কত সুন্দর, ঝর্ণা কত সুন্দর, আল্লাহ তামাম পৃথিবীর সৃষ্টি কত সুন্দর। এই পৃথিবীর সৃষ্টি দেখে আমি বুঝতে পারলাম আল্লাহ তুমি নিজে না জানি কত সুন্দর। আয় আল্লাহ সৃষ্টি দেখে বোঝা যায় তোমার কুদরতি হাত কত সুন্দর। আয় আল্লাহ সেই সুন্দর কুদরতি হাত দিয়া আমার মতন বেডঙ্গা বেসাইজের লোকমানকে আল্লাহ তুমি বানাইলাম।
আয় আল্লাহ, আমি নিজে নিজে এত বেডঙ্গা বেসাইজের হই নাই, আমারে তুমি এত বেসুন্দর করে বানাইলা আল্লাহ, তাতে আমার কোনো অসুবিধা নাই। দুনিয়াতে 60-70 বছর 90 বছর যত হায়াত দাও, এই হায়াতের ভিতরে তো আমি বেডঙ্গা বেসাইজের থাকবো। আমি সুন্দর না, দুনিয়াতে কোনো মানুষ আমাকে দাম দেখ আর না দেখ তাতে অসুবিধা নাই। দুনিয়াতে আমি গরিব হই ধনী হই তাতে কোনো অসুবিধা নাই। আল্লাহ, দুনিয়ার ভিতরে আমি সম্পদের মালিক না হই, দুনিয়ার কোনো মানুষ আমার দাম দেখ আর না দেখ তাতে কোনো অসুবিধা নাই। আরে মালিক, মৃত্যুর পরে তোমার কাছ থেকে আমি জান্নাত চাই, মৃত্যুর পরে আমি জান্নাতের ভিতরে যেতে চাই। আল্লাহ, তুমি আমার জান্নাতের মেহমান বানাই। লুকমান হাকিম বলে, মালিক, এই সমাজের কোনো মানুষ আমার দাম দেয় না, এই সমাজের মানুষের কাছে আমি দামি হতেও চাই না। আল্লাহ, মৃত্যুর পরে আমি জান্নাত চাই। কেননা মালিক, তুমি আমার মৃত্যুর পরে যদি জান্নাত দাও, আমি এমন কালো থাকবো না, আমি গরিব থাকবো না, আমি বেডঙ্গা থাকবো না। জান্নাতের ভিতরে যাওয়ার পর কোনো মানুষ তো অসুন্দর থাকে না, সব মানুষ সুন্দর হয়ে যাবে। আল্লাহ, তোমার কাছ থেকে আমি জান্নাত চাই। মালিক গো, আমি জানি তুমি আমারে এত কালো করে বানায়া আমার জন্য একটা জান্নাত বানাইছো। প্রত্যেক মানুষের জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছে, সব মানুষের জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছে। কাফের মুশরিকদের জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছে, আমার আপনার জন্য আল্লাহ এক একটা করে জান্নাত বানাইছে। কিন্তু আমারে আপনারে আল্লাহ জান্নাত দেবে, কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ জান্নাত দিবে না। ওই বেঈমানদের জান্নাতগুলো আল্লাহ কেটে কেটে ক্যান্সেল করে করে মুমিনকে একের জায়গায় অধিক পরিমাণে জান্নাত দিয়া আল্লাহ মুমিনের মর্তবা বাড়ায়া দিবে। লুকমান হাকিম ডাক দিয়া কয়, মালিক, আমি একজন গরিব মানুষ, আমি একজন কালো মানুষ। আল্লাহ, তুমি আমার জন্য জান্নাত বানাইছো, সেই জান্নাতটা চাই, তুমি আমার জান্নাত দিবা। আল্লাহ, তোমার কাছে আমি জান্নাত চাই। এবার লোকমান হাকিম বসে বসে চিন্তা শুরু করলো, হায় রে, জান্নাতে যদি যেতে হয় তাহলে জান্নাতের মালিকের অনুমতি লাগবে। জান্নাতে যদি যেতে হয় জান্নাতের মালিকের অনুমতি ছাড়া জান্নাতের ভেতরে যাওয়া যাবে না। কেননা আমার ঘরে যদি আপনি যেতে চান আমার অনুমতি ছাড়া যাওয়া যাবে না, আপনার ঘরে যদি আমি ঢুকতে চাই আমার অনুমতি ছাড়া জান্নাত আপনার ঘরে যাওয়া যাবে না। লুকমান হাকিম এবার মনে মনে চিন্তা করতেছি, জান্নাতের মালিক তো আমি না, জান্নাতের মালিক হলেন আল্লাহ। ওই আল্লাহর সন্তুষ্ট করে তো জান্নাতের ভিতরে যেতে হবে। এবার টেনশনে পড়ে গেছে, হায় রে হায় রে হায়, আমি হইলাম গরিব মানুষ, কোন কাজ করলে আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, কোন কাজ করলে আল্লাহ মানে সবচেয়ে বেশি ভালোবাসবে, ভালোবাসে আল্লাহ আমাকে জান্নাত দিবে, সে কাজগুলো কি, সে কাজগুলো কি? আরে আল্লাহরে কোন কাজ করলে খুশি করা যায়, আল্লাহ কোন কাজ করলে সবচেয়ে বেশি খুশি হয়? ছাগল বকরিগুলো চড়াইয়া উঁচা একটা টিলার উপরে বসে হাকিম লোকমান মনে মনে ভাবতেছেন, হায় রে, কোন কাজ করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়? লোকমান হাকিম জান্নাতে যাওয়ার জন্য গবেষণা করে 3টা কাজ বের করেছি, 3টা আমল বের করেছি। এবার বসে বসে চিন্তা করতেছে, দুনিয়ার সব মানুষ সর্বপ্রথম যে জিনিস দ্বারা নাফরমানি করে, মানুষ আল্লাহর জালিম হয় যেই জিনিসগুলোর দ্বারা, 1 নম্বরে মানুষ চোখে যখন নাকি আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাফরমানির দিকে তাকায়, চোখ দিয়ে দেখার পর মানুষ সবচেয়ে বেশি আল্লাহর নাফরমানি করে চোখ দ্বারা, 2 নম্বরে নাফরমানি করে জবান দ্বারা, 3 নম্বরে নাফরমানি করে মানুষ লজ্জায় স্থান দ্বারা। আমরাও যদি একটু বিবেক করে দেখি, আমরা গুনাহ করি চোখের দ্বারা, তারপরে গুনাহ করি জবান দ্বারা, তারপরে গুনাহ করি লজ্জায় স্থান দ্বারা। লোকমান হাকিম গবেষণা করে করে বের করেছে, হায় রে, দুনিয়ার মানুষেরা তো আল্লাহর নাফরমানি করে 3টা জিনিস দ্বারা।
তিনটা জিনিস যদি আমি আল্লাহর নাফরমানি থেকে মুক্ত রাখতে পারি, আর তিনটা জিনিস আমি গরিব মানুষ আল্লাহর সাথে ওয়াদা যদি করি, এই তিনটা জিনিস দ্বারা আমি নাফরমানি করব না, গুনাহ করব না। এবার আল্লাহর সাথে মুআশারাত শুরু করে দিয়েছে। ওরে মালিক, তোমার সাথে ওয়াদা দিতেছি, আমি গরিব মানুষ, আমি এই তিনটা জিনিস দ্বারা তোমার নাফরমানি করব না। আল্লাহ, এখন থেকে আমি আমল করা শুরু করলাম। আমার চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দ্বারা গুনাহ করব না। আমি গরিব মানুষ, তিনটা জিনিস দ্বারা গুনাহ করব না। হাকিম লুকমান একজন রাখাল ছিলেন। কয়টা জিনিস দ্বারা গুনাহ করবে না বলেন? সবাই জোরে বলেন, কয়টা? লুকমান হাকিম ডাকতেও কয়, মালিক, আমি গরিব মানুষ, আমার এত টাকা নাই, আমার এত পয়সা নাই। আয় আল্লাহ, আমি তোমার সাথে ওয়াদা দিতেছি, আমার শব্দ অনুযায়ী আমি আমল করব। আমি চোখ দ্বারা গুনাহ করব না, জবান দ্বারা গুনাহ করব না, লজ্জা স্থান দ্বারা গুনাহ করব না। এবার লোকমান হাকিম নিজের নিজে নসিহত করা শুরু করলো, নিজের নিজে একবার ওয়াজ করা শুরু করলো। সামনে শ্রোতা নাই, মাইক নাই, কিচ্ছু নাই, নিজের নিজে এবার নসিহত করতেছি, নিজের নিজে ওয়াজ করতেছি, নিজের নিজে ওয়াজ করে নিজের নিজে নসিহত করে এবার আমল করা শুরু করে দিয়েছে। চোখ দা গুনাহ করে না, জবান দা গুনাহ করে না, লজ্জা স্থান দ্বারা গুনাহ করে না। এই রাখালের 11টা সন্তান ছিল। জোরে বলেন, কয়টা? হাকিম লুকমানের 11টা সন্তানকে বাড়ির মধ্যে বসায়া এবার বাবা রাখাল ডাক দিয়া কো, সন্তানেরা শোনো, আমি বাবা যদিও রাখাল, কিন্তু তোমাদের আমার সন্তান, আমি তোমাদের পিতা। আমার পক্ষ থেকে তোমাদের উপরে 3টা নসিহত। 1 নম্বরে তোমরা নামাজ ছাড়বা না, 2 নম্বরে তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না, 3 নম্বরে পিতা মাতার সাথে কোনোদিন বেয়াদবি করবা না। সন্তানদেরকে আমল করাইলো 3টা, নিজে আমল করলো 3টা। 6টা আমলের উপরে যখন ফ্যামিলিটা চলতে শুরু করেছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, হে লোকমান, তুমি এবং তোমার সন্তানেরা, তুমি এবং তোমার ঘরের সদস্যরা যে আমল করতেছো, একজন গরিব মানুষ হয়ে তোমার আমলগুলো আমি আল্লাহ দেখে এত খুশি হয়ে গেছি। আমি আল্লাহ তোরে আর রাখাল রাখতে চাই না, আমি আল্লাহ তোরে আর নিম্ন পদে রাখতে চাই না। হে লোকমান, তুমি গরিব মানুষ হওয়ার পর, তোমার দিলের ভিতরে আমার আল্লাহর ভয় ঢুকানোর পর, আমি আল্লাহ তোরে আর গরিব রাখতে চাই না, আমি আল্লাহ তোরে দামি বানাইতে চাই। জানো জানো কেমন দামি বানাইতে চাই রে লোকমান? জানো, এই পৃথিবীর বুকে আমি কোনো কালো মানুষের নবী বানাই নাই, আমি বেডঙ্গা বেসাইজের কোনো মানুষকে আমি নবী বানাই নাই, আমি বে কোয়ালিটির কোনো মানুষকে আমি আল্লাহ নবী বানাই নাই। এই পৃথিবীর বুকে আমি আল্লাহ যত নবী বানিয়েছি এবং যত নবী বানাবো, লোকমান শোনো, আমি আল্লাহ সব নবীদেরকে সম্মান ইজ্জত মর্যাদা দিয়েছি। সমস্ত নবীর চেহারা সুন্দর ছিল, তোমার মতন কালো ছিল না, কিন্তু সব নবীকে আমি আল্লাহ নবী বানিয়েছি। তাদের বংশ মর্যাদা অনেক দামি ছিল, তাদের চেহারা অনেক সুন্দর ছিল, সব নবীর কণ্ঠ অনেক ভালো ছিল। কিন্তু লোকমান, তুমি গরিব হয়ে তুমি যে আমল করছো, ওই আমলের কারণে, তোমার সন্তানদেরকে ভালো আদেশ দেওয়ার কারণে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, তোমার মতন একটা কালো মানুষ, বেডঙ্গা বেসাইজের মানুষকে আমি আল্লাহ এখন গরিব থেকে, রাখাল থেকে টান দিয়া আমি আল্লাহ তোমারে নবুয়তি দান করে দিতে চাই, আমি তোরে নবী বানাইতে চাই। লোকমান হাকিম ডাক দিয়া বলে, মালিক, এই পৃথিবীর বুকে কোনো কালো মানুষকে যদি আপনি নবী না বানান, আল্লাহ আমার নবী বানানোর কোনো দরকার নাই। আল্লাহ আপনি আমার নবী বানায়েন না, নবুতির খাতায় ব্যাজ যদি করার কোনো দরকার নাই গো আল্লাহ, আমার নবী বানায়েন না, অন্য কিছু দেন। আল্লাহ কয়, লোকমান, আমি তোর নবী বানাইতে চাই,
তোর গুণের কারণে, তোর আমলের কারণে তোমার ঘরের ভিতরে আমল চলেছে, তোমার বাসার ভিতরে তোমার সন্তানেরা আমল করে, তুমিও আমল করো, তোমার সন্তানেরাও আমল করে। এই আমল করার কারণে আমি আল্লাহ তোরে নবী বানাইতে চাই। লোকমানে হাকিম কয়, কোনো কালো মানুষকে যেহেতু আপনি নবী বানান নাই, কোনো দুর্বল মানুষকে যেহেতু আপনি নবী বানান নাই, আমারে নবী বানায়া নবুতির খাতায় ব্যাস যদি করার কোনো দরকার নাই, আল্লাহ নবুতি আমারে দেন না অন্য কিছু দেন। আহকামুল হাকিমের আল্লাহ ডাক দেখা রাখাল, যদি নবুতি না নাও আমার কাছ থেকে তুমি আর একটা জিনিস নিতে পারো। লোকমান বলে, সেটা কি? আমার গাইবী খাজানা থেকে তুমি এলেম নাও, এলেম আমি আল্লাহ তোরে দিতে চাই। লোকমান হাকিম বলে, আল্লাহ এলেম নিলে লাভ হবে কি? এলেম নিলে লাভ হবে কি? আল্লাহ ডাক দেয়া কয়, এলেম নিলে লাভ হবে দুইটা। এক নম্বরে আসমানি এলেম দিয়া তুমি আমার আল্লাহকে চিনতে পারবা, দুই নম্বরে আসমানি এলেম দিয়া মৃত্যুর উপরে জান্নাতে যাওয়ার পর আমার জান্নাতের নেয়ামতগুলো খুঁজে খুঁজে বের করতে পারবা। এলেম নেই রাখাল লোকমান এবার ডাক দিয়া আল্লাহ আসমানি এলেম যদি আপনার পক্ষ থেকে আমাকে দেন আর আমি যদি আপনাকে চিনি, আল্লাহ আপনি আমার এলেম দেন, আমার নবুয়ত দরকার নাই, আমার এলেম দেন। মুফাসসিরিনে কেরাম হাকিম লোকমানের তাফসীরের ভিতরে লেখে, আমি ছোট মানুষ, 4টা তাফসীর পড়েছে, 4টা তাফসীরের ভিতরে একই কথা লেখছে। লুকমান হাকিমকে আল্লাহ পছন্দ করে এমন এলেম দিয়েছে, 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তার মাথার ভিতরে ঢুকাইয়া দিছে। এ লোকমান, নাও গুনাহমুক্ত জিন্দেগি যাপন করেছো, গুনাহমুক্ত তুমি পরিবেশ কায়েম করেছো, তুমি নিজে গুনাহ করো নাই, তোমার সন্তানদেরকে দিয়ে তুমি গুনাহ করাও নাই। আমি আল্লাহ খুশি হইয়া তোমার কিতাবের জ্ঞান দিয়া এখন তোমাকে আমি বড় আলেম বানায়া দিছি। এখন তুমি আর রাখাল না, রাখাল থেকে টান দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার দামি বানায়া দিছি। ও মুসলমান, গুনাহমুক্ত জীবন যাপন করে একজন রাখাল যদি এত দামি হতে পারে, আমি আপনি কেন গুনাহমুক্ত জীবন যাপন করে দামি হতে পারি না? কারণটা কি? আজ সারা দুনিয়াতে সব মুসলমানেরা কুত্তার মতো পিটানি খাইতেছে, কারণ মুসলমানের সন্তানেরা এই জমিনে সবচেয়ে বেশি জিনা করে, সবচেয়ে বেশি সারা গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে এই সমাজে মুসলমানের সন্তানেরা। হাকিম লোকমান এত আমল থেকে 3টা আমল বেছে নিল। কারণ কি? চোখ দিয়া গুনাহ করে নাই, জবান দিয়া গুনাহ করে নাই, লজ্জা স্থান দিয়া গুনাহ করে নাই। আমরা যদি একটু হাকিকতের চোখ দিয়া তাকাই, আমরা দেখতে পারবো এই সমাজের যত নামি দামি হুজুর, হাজী, বক্তা, মাওলানা, মৌলবী, শিল্পপতি, মেম্বার, চেয়ারম্যান, যত নামি দামি মানুষ আছে, 3টা জিনিস দ্বারা সর্বপ্রথম গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? এই 3 জিনিসের সমস্যা, এই 3 জায়গায় সমস্যা। সব মানুষের এই 3 জায়গায় সমস্যা। উনার চোখ ভালো না, জবান ভালো না, লজ্জা স্থান ভালো না। সেই জন্য আমার রাসূল এই 3টা অঙ্গ প্রত্যঙ্গের দিকে ইঙ্গিত করে বলেছে, আমার কোন উম্মত যদি 3টা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে মুক্ত রাখে, হেফাজত রাখে, রাসূল বলেন আমার উম্মতেরা যদি 3টা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত রাখে, চোখ, মুখ, লজ্জা স্থান যদি গুনাহ থেকে মুক্ত রাখে, জানো আমার রাসূলের পক্ষ থেকে তার জন্য কত বড় অফার আছে। জানো আমার যে উম্মত চোখ দিয়া গুনাহ করে না, জবান দিয়া গুনাহ করে না, লজ্জা স্থান দিয়া গুনাহ করে না, জেনে রাখো আমি রাসূলের সাথে তারা জান্নাতে বসবাস করবে। মুসলমান ভাইরা রে আমার, লুকমান হাকিম আমার নিজে আমল করতেছে, সন্তানদেরকে আমল করায়।
হাকিম লুকমানের এই নসিহতগুলোর ভিতরে 30টা নসিহত পাওয়া যায়। সন্তানদেরকে 30টার উপরে নসিহত করেছে। তার ভিতরে মূলত 3টা নসিহত ছিল। সন্তানদেরকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, সন্তানেরা জীবনে কোনোদিন নামাজ ছাড়বা না। ও সন্তানেরা জীবনে কোনোদিন তোমরা নামাজ ছাড়বা না। একজন রাখাল হইয়া সন্তানদেরকে নামাজের আদেশ দেয়, একজন মাস্টার হইয়া সন্তানকে নামাজের আদেশ দেয় না, ডাক্তার হইয়া সন্তানকে নামাজের আদেশ দেয় না, শিল্পপতি হইয়া নামাজের আদেশ দেয় না, বিশাল বড় কিছু হইয়া নামাজের আদেশ দেয় না। আল্লাহ কয়, মানুষেরা দেখো, একজন রাখাল হইয়া তার সন্তানদেরকে সেজদার আমল শিখাইছে, আমার আল্লাহর দরবারে সেজদা করা শিখাইছে। তার সন্তানদেরকে যখন সেজদা করার কথা বলেছি, তার সন্তানদেরকে যখন আমলের মধ্যে লাগায় দিয়েছি, আমার আল্লাহর দরবারে আমলটা সবচেয়ে বেশি পছন্দের হয়ে গেছে। হাকিম লুকমান যে আমলগুলো তার সন্তানকে শিখাইল, আল্লাহ পাক সে আমলগুলো এমন ভাবে গ্রহণ করেছে। আল্লাহ ডাক দেয়া কয়, এ রাখাল, দুনিয়ার মানুষের কাছে তোমার দাম নাই, কিন্তু তোমার আমলগুলোর অনেক দাম আমার কাছে আছে। জানো জানো কেমন দামি আমলগুলো? আখির জামানার নবীর উপরে আমি আল্লাহ যে কোরআন নাজিল করব, ওই কোরআনের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার এই কথাগুলো আমি আমার আল্লাহর ভাষায় সেখানে লিপিবদ্ধ করে দেব। এত দামি আমল আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া রাখাল, তোমার সন্তানদেরকে তুমি 1 নম্বরের আদেশ দিয়েছো, এই সম্মানিত কপাল লাগায় আমার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য। আমি আল্লাহ মানুষের সেজদাটা সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি পছন্দ করি। নামাজ, হজ, রোজা, যাকাত যত আমল আছে তার ভিতরে আল্লাহ সেজদার আমলটা সবচেয়ে বেশি ভালোবাসে। এই 4 আঙ্গুলা কপাল লাগায় যখন নাকি মালিকের কুদরতি কদমে সেজদা দিয়া পড়ে থাকে, আল্লাহ বলে, বান্দার সেজদার আমলটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের হয়ে যায়। কেন জানোনি? আল্লাহ কয়, বান্দারে, তোমারই কপাল আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিয়েছি। আমি আল্লাহ নিজে বানাই দিয়েছি। এ মানুষের আসলে দুনিয়াতে আসার আগে আমরা মায়ের পেটের ভিতরে ছিলাম। মায়ের পেটের ভিতরে আসার আগে আমরা লৌহে মাহফুজে ছিলাম। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ, আমি আল্লাহ তোমার সবচেয়ে বেশি নামি দামি করে বানিয়েছি। কেমনে জানোনি? দুনিয়াতে আসার আগে তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি ছিলাম, দুনিয়াতে আসার আগে যখন তুমি মায়ের পেটের ভেতরে ছিলাম, সেখানে আমি আল্লাহ 2 জন ফেরেশতা রেখেছি তোমার জন্য। এই 2 ফেরেশতা তোমাকে মায়ের পেটের ভেতরে জমাট রক্ত থেকে তোমাকে বানিয়েছে। যখন আমি আপনি মায়ের পেটের ভিতরে জমাট রক্তের ভিতরে ছিলাম, ওই জমাট রক্তের ভিতর থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হাড্ডি মাংসের চর্বিতে রূপান্তরিত করেছে। প্রত্যেকটা মানুষকে বানানোর পিছনে আল্লাহ মায়ের পেটে 2 জন ফেরেশতা রেখেছে। আমি আপনি যখন মায়ের পেটে আসবো, সেদিন 2 ফেরেশতা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, আপনার বান্দারে আমরা কেমনে বানাইতাম? আঙ্গুল কি 22টা হবে না 20টা হবে না 23টা হবে? আল্লাহ নাকের সেন্টটা কেমন হবে? চোখগুলো কেমন হবে? দাঁতগুলো চানাচা কেমন হবে? আল্লাহ কেমনে আপনার বান্দাকে বানাইতাম? আহকামুল হাকিমিন আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে বলেছিল, আমার বান্দাকে কেমনে বানাইবা আমার কাছে জিজ্ঞেস করার দরকার নাই। ওই যে আমার লৌহে মাহফুজের বোর্ড আছে, সেখানে তোমরা তাকায় দেখো। লৌহে মাহফুজের ভিতরে আমার বান্দার সেখানে ডিজাইন করা আছে। লৌহে মাহফুজের ভিতরে আমার বান্দার সেখানে নকশা করা আছে। ওখান থেকে দেখে দেখে তার মায়ের পেটের ভিতরে তোমরা তারে বানাইতে থাকো। বানায় দে মুসলমান ভাইরা রে, আমার মায়ের পেটের ভিতরে জামাত রক্ত থেকে ফেরেশতারা আমাকে আপনাকে পর্যায়ে ক্রমে ক্রমে বানায়।
আমার আপনার পা বানায়, হাঁটু বানায়, মাথা বানায়, কোমর বানায়, গাল বানায়, কাঁধ বানায়, পেট বানায়, পিঠ বানায়। ফেরেশতারা বানাইতে বানাইতে 40 করে যখন নাকি আমাকে আপনাকে বানাইতে থাকে, এই পর্যন্ত বানায়। এই পর্যন্ত বানানোর পরে এবার ফেরেশতারা আমার আপনার চেহারাটা বানানোর জন্য হাত দেয়। আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দার চেহারাটা বানাইস না। ও ফেরেশতারা, বান্দার সব তোরা বানাইলি, আমার বান্দার চেহারাটা বানাইস না, সম্মানিত কপালটা তোরা বানাইস না। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ কে বানাইবে? আমরা যদি না বানাই আপনার বান্দার চেহারাটা কে বানাবে? বান্দার চেহারা বানানো ছাড়া তো বান্দার পরিচয় পাওয়া যায় না। কোনটা আব্দুল করিম, কোনটা আব্দুল কুদ্দুস, চেহারার মাধ্যমে পরিচয় পাওয়া যায়। কোনটা বাবা, কোনটা ছেলে, কোনটা নানা, কোনটা দাদা, চেহারার মাধ্যমে পরিচয় পাওয়া যায়। আল্লাহ বান্দার সব আমরা বানাইলাম, বান্দার চেহারাটাও বানায়া দে। আল্লাহ কয়, না না, আমার বান্দার চেহারা বানাইস না, আমার বান্দার মায়ার দয়ার সম্মানিত চেহারাটা দুনিয়ার কোনো ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার দিয়া বানাবো না, আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া বানাই দিতে চাই। এই জন্য তামাম পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ, একটা মানুষের চেহারা আরেকটা মানুষের সাথে মিলে না। আল্লাহ ডাক দেখা, মানুষ তোমরা আমার চিনো, আমি আল্লাহ কেমন বড় কারিগর, আমি কেমন বড় ডিজাইনার। তামাম পৃথিবীর বুকে যত মানুষ আমি আল্লাহ বানিয়েছি, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। আমেরিকার মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ান মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। ওই যে পাহাড়ি অঞ্চলে যারা বাস করে তাদের চেহারার সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। গারো, চাকমা, সাঁওতাল, খই, টইটুম্বা, মগ যারা আছে তাদের চেহারার সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। আল্লাহ ডাক দেখো, মানুষেরা আমাকে চিনো, আমি কেমন বড় কারিগর, কেমন বড় ডিজাইনার। একটা মানুষের চেহারা আর একটা মানুষের সাথে মিলবে না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ও রহমতের নবী গো, আল্লাহ যেন বিনা দলিলে এক, এটা আমরা মানি, আল্লাহ যেন আছে সেটাও আমরা মানি, আল্লাহর সহজে চিনার উপায়টা কি? রসুল বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির দিকে একটু গবেষণা করো, তাইলে দেখবা আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি ভাবো, নিজের নিজ নিয়ে তুমি ভাবো, দেখবা তোমার ভাবনা শেষ হইতে না হইতে আল্লাহ পাক তোমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহর চিন্তা কর, আল্লাহর নিয়ে চিন্তা করিস না, সৃষ্টি নিয়ে চিন্তা কর, আল্লাহ তার সামনে হাজির হয়ে যাবে। এক কবি সুন্দর করে বলেছেন, আচ্ছা মানুষ বল দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজন এবার প্রমাণ হলো ঠিক। আপনাদের এই ঢাকা কেরানীগঞ্জের মানুষের হাতের ফিঙ্গারের যে ছাপ কুমিল্লার মানুষের সাথে মিলেনি, কথা কয় না, মিলে? তো আপনাদের হাতের ছাপ কুমিল্লার মানুষের হাতে যা মিলে না, এমন সারা দুনিয়াতে যত মানুষ আছে একজনের ফিঙ্গারের ছাপ আরেকজনের সাথে মিলে না, এই ডিস্টেন্স এমন একটা
শিল আল্লাহ হাতের নাগালে বানায় দিয়া বলতেছে, শোন আমি আল্লাহ এমন কারিগর, একটা হাতের ফিঙ্গারের ছাপ বানায় দিলাম, একটা শিল বানিয়ে দিলাম, তামাম পৃথিবীর মুখে একজন মানুষও আমি পাইলাম না একজনের ছাপ আরেকজনের নকল করার মতন, এমন ব্রেনই তো আমি কারোর দিলাম না। তাহলে তোদের কিসের ক্ষমতা হইলো হাতের ফিঙ্গারের ছাপটাই নকল করতে পারোস না? পারে কেউ? আল্লাহকে আমার হাকিম লুকমান রাখাল হইয়া আল্লাহকে চিনেছে, আল্লাহ নবুয়তি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমি আপনি তো রাখালের চাইতে অনেক দামি। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি তোরে ভালোবাসি, আমি তোরে সবচেয়ে বেশি মহব্বত করি। সেই জন্য লুকমান হাকিম তার সন্তানদেরকে বলেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, সন্তানের আল্লাহকে সাজদা দাও, নামাজ পড়ো। সাজদার আমলটা আল্লাহর কাছে এত দামি কেন? এত দামি কেন? দামি হওয়ার কারণে আল্লাহ লোকমানের এই আমলটা কোরআনের মধ্যে বেড়ে আল্লাহ লিখে ফেলেছে। আল্লাহ ডাক দিয়া কয়, তোমার এই সম্মানিত কপালটা আমার কুদরতে হাত দিয়া বানাইছি। বলেন আমার আপনার কপাল কে বানাইছে? জোরে বলেন কে বানাইছে? আল্লাহ কয়, বন্ধুরা ও আমার বান্দারা শোনো, আমার সম্মানিত হাতের কপাল লাগায়া যখন আমার কুদরতি কদমে তোমরা সাজদা দিয়া পড়ে থাকো, আমি আল্লাহ আসমানে ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা দেখ, আমার বান্দাকে বানাইতে তোরা নিষেধ করেছিলে, আমার বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর সাজদা দিয়ে আমার কুদরতি কদমে পড়ে আছে। একটা মানুষ যখন নাকি সাজদা দিয়া পড়ে থাকে, এই মানুষটা একবারে ছোট হয়ে যায়। সাজদা দিলে যত ছোট হয়ে যায় এর চাইতে আর ছোট হওয়া যায় না। সাজদা দিয়া যখন মানুষ আল্লাহর কুদরতি কদমে পড়ে থাকে, তার মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভাঙ্গা একবারে প্যাকেট হয়ে যায়। সাজদা দেওয়ার পরে মানুষটা যত ছোট হয়ে যায়, অন্য কোনো পদ্ধতিতে আর এত ছোট হয় না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, দেখ দেখ, আমার বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আছে, ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। এই সাজদার আমল দেখে আমি আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়ে গেলাম। রাসূল বলেন, একটা সাজদার দাম আল্লাহর দরবারে এত দামি হয়ে যায়, একটা সাজদার দাম तमाम পৃথিবীর চাইতে আল্লাহর কাছে আরো বেশি দামি হয়ে যায়, আরো বেশি দামি হয়ে যায়। সেই জন্য লুকমান হাকিম তার সন্তানদেরকে বলেছে, সন্তানেরা জীবনে কোনোদিন নামাজ ছাড়বি না, নামাজ ছাড়বি না। আল্লাহর কাছে আমলটা সবচেয়ে বেশি পছন্দের হয়ে গেছে, কিন্তু আমরা নিজেরা তো নামাজ পড়ি না, সন্তানদেরকেও বলি না। সন্তানদেরকে বলবো কেমনে? নিজেরাই তো হুজুর নামাজ পড়ি না। আমরা হুজুররা যখন বলে ভাই মসজিদে আসেন, আল্লাহকে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5টা ফরজ আপনার উপরে, আপনি 5টা ফরজ আদায় করেন, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করেন। কিছু কিছু লোক আছে, হুজুর যান আপনারাই যান, আপনারা পরের বাড়ি খান, মসজিদে যে আপনারাই পড়ে থাকেন। আমরা গরিব মানুষ, হাতে হ্যান্ডল, পায়ে পেট্রোল, গায়ে আমাদের ঘাম, আমরাও যদি যাই মসজিদের মধ্যে পড়ে থাকি, বৌজি বলা খাইবড়া কি? এই কথা বলে বলে আমাদেরকে বিদায় করে দেয়। হুজুর আমরা গরিব মানুষ, এত নামাজ পড়ার আমাদের সময় নাই। বলে কি বলে না? হাসরের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের আমলের হিসাব নিবে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দারা নামাজ তোমরা কেমন ভাবে আদায় করেছো, যথাযথভাবে আদায় করেছো কিনা হিসাব দাও। এবার যারা বলতো হুজুর আমরা গরিব হওয়ার কারণে আল্লাহর সাজদা দিতে পারি না, সময় নাই, রাসূল বলেছেন হাসরের ময়দানে এই কথাগুলো আল্লাহর আদালতে এই গরিব মানুষগুলো বলবে, আল্লাহ আমরা গরিব ছিলাম, আমরা নামাজ পড়তে পারি নাই, তোমার সাজদা দেওয়ার আমরা সময় পাই নাই। আল্লাহ আমরা গরিব মানুষ, নুন আনতে পান্তা পুরাইতো, আমরা কাজ কাম করেছি, দিন মজুর ছিলাম, এত নামাজ টামাজ পড়ার আমরা টাইম পাই নাই, গরিব মানুষ। আল্লাহ ডাক দিয়া বলবে, এমন গরিব কারা কারা ছিলি তোরা এক সাইড হ, সব বেনামাজি গরিবদের
উম্মতদেরকে আল্লাহ এক কাতারে শামিল করায়া এক সাইডে নিয়া সব গরিব বেনামাজিদেরকে বলবে, তোমরা গরিব ছিলে? বলে হ্যাঁ। গরিব হওয়ার কারণে নামাজ পড়তে পারো না? বলে হ্যাঁ। এবার সব বেনামাজিগুলোর এক সাইডে দাঁড় করায়া আল্লাহ নবীদের ভিতর থেকে একজন গরিব নবীকে সেদিন ডাক দিয়া বলবে, নবীদের ভিতরে যিনি গরিব নবী উনি হইলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবীকে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, তাল হেনা আইনা ঈসা, ও পয়গম্বর ঈসা আসো। আমার এই বান্দাগুলো বলতেছে তারা নাকি গরিব, গরিব হবার কারণে আমার আল্লাহকে তারা শ্রদ্ধা দিতে পারে নাই, গরিব হবার কারণে তারা আজান শুনেও মসজিদে যায় নাই, গরিব হবার কারণে তারা মসজিদে যায় জুমার নামাজও আদায় করে নাই। এরকম গরিব বান্দাগুলোর আমি এক সাইড করিয়েছি। মুসা তুমি আসো আসো, দুনিয়াতে তোমার কি সম্পদ ছিল? আমার এই গরিব বান্দাগুলার কাছে তোমার সম্পদের বর্ণনা দাও, বর্ণনা দাও। মুসলমান ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহ বেনামাজি গরিব বান্দাদের মোকাবেলায় পয়গম্বর ঈসাকে হাজির করবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ঈসা বলো বলো, দুনিয়াতে তোমার কি কি সম্পদ ছিল বলো। আমার এই বান্দাগুলো গরিব বলতেছে তারা আমার হুকুম আদায় করতে পারে নাই, তুমি তো আমার হুকুম ছাড়ো নাই, দুনিয়াতে তোমার কি কি সম্পদ ছিল বলো। আল্লাহর আদালতে সেদিন পয়গম্বর ঈসা ডাক দিয়া বলবেন, মালিক দুনিয়াতে তো আমার সর্বপ্রথম আমি গরিব হইলাম, আমার বাবাই ছিল না, বাপ সারা দুনিয়াতে আসছি, বাবার সম্পত্তি পাই নাই, ওয়ারিস কোনো সম্পত্তি পাই নাই। আল্লাহ এক নম্বরে আমি দিক দিয়া গরিব। আল্লাহ গো, আমার কোনো বিল্ডিং ছিল না, বাড়ি গাড়ি ছিল না, ল্যাপ তোষক কম্বল আমার ছিল না গো আল্লাহ। মাত্র দুইটা চাদর ঈসা নবীর ছিলেন, মাত্র দুইটা চাদর। এই দুইটা চাদর ঈসা পয়গম্বর গায়ে জড়ায়া রাখতেন। দিনের বেলা একটা চাদর বিছাইতেন, আরেকটা চাদর ঈসা নবী গায়ে দিয়া ঘুমাইতেন, আরেকটা চাদর ঈসা নবী গায়ের মধ্যে জড়ায়া রাখতেন। রাতের বেলা পয়গম্বর ঈসা একটা চাদর বিছাইতেন, আরেকটা চাদর পয়গম্বর ঈসার গা মুবারকের মধ্যে দেয়া রাখতেন। এইভাবে ঈসা পয়গম্বর কাটাইতেন। আল্লাহর কাছে হাসরের ময়দানে বলতে থাকবেন, আল্লাহ মাত্র দুইটা চাদর আমার সম্বল ছিল, এই দুইটা চাদর আমার সম্বল ছিল, খ্যাত ল্যাপ তোষক খেতা বালিশ কম্বল আমার কিচ্ছুই ছিল না, নিজের বাপের কোনো জমি বিটা ছিল না, নিজের অট্টালিকা বিল্ডিং আমার ছিল না, যেখানে রাত সেখানে আমার কাজ হয়ে যাইত। আল্লাহ আমার তেমন সম্পদ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, পয়গম্বর ঈসা গো, আর কি কি সম্পদ ছিল বলো। ঈসা নবী হাসরের ময়দানে আল্লাহর দরবারে বলবেন, মালিক আমার আর তেমন কোনো সম্পদ ছিল না রে খোদা, পানি খাওয়ার জন্য একটা পেয়ালা ছিল, মাঝে মাঝে পেয়ালা দিয়ে আমি পানি খাইতাম। আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন অনেক দূর গেলাম, আমি লক্ষ্য করি পুকুরের দিকে তাকায়া দেখলাম ওই পুকুরের মধ্যে একটা লোক হাতে কৌশ করে করে পানি খায়। আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে, পুকুরের ভিতর থেকে যেই মানুষটা হাতে কৌশ করে করে পানি খায়, কত সুন্দর তার পানি খাওয়ার দৃশ্য। আল্লাহ গো, আমি সেই মানুষটার হাতে কৌশ করে করে পানি খাওয়াটা দেখা মনে মনে সিদ্ধান্ত নিলাম আর কোনোদিন পেয়ালা দিয়া পানি খাবো না। আমার কাছে যে পেয়ালাটা ছিল সেই পেয়ালাটা একটা গরিব মানুষকে আমি দান করে দিলাম। বাকি জনম আমি হাতের কৌশ করে করে পানি খায়া আমার জিন্দিগি আমি কাটাই দিয়েছি। আল্লাহ, আমি আর একটু সামনে গেলাম, সামনে যাই আমি দেখি একটা লোক গাছের নিচে হাতের বালিশ বানাই এভাবে ঘুমাইতেছি।
আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতের বালিশ বানায় তো ঘুমানো যায়। লোকটা কত সুন্দর করে গাছতলার নিচে হাতের বালিশ বানায় ঘুমাইতেছে। আল্লাহ গো, আমি দেখে দেখে সিদ্ধান্ত নিয়েছি, ওই দিন থেকে আমি আর বালিশ দিয়া ঘুমাই নাই। আমার থলিয়ার ভিতরে ছোট্ট একটা বালিশ ছিল, মাঝে মাঝে আমার মাথার নিচে দিতাম। আমার থলের ভিতর থেকে বালিশটাকে আমি বের করে একটা অসুস্থ মানুষকে দান করে দিয়েছি। বাকি জানাম আমি হাতের বালিশ বানায়া বানায়া ঘুমায়া আমার জিন্দিগি আমি কাটাই দিয়েছি। আল্লাহ, আর বালিশ দিয়া ঘুমাই নাই। এবার সব বেনামাজি হাসুরবাসীদেরকে ডাক দিয়া বলবে, বেনামাজিরা, গরিব বেনামাজিরা বলো, তোমরা গরিব বড় নাকি আমার ঈসা গরিব বড়? এবার সব বেনামাজিরা ডাক দিয়া বলবেন, না আল্লাহ, আমরা গরিব বড় না, তোমার পয়গম্বর ঈসাই তো সবচেয়ে গরিব বড়। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, এই সমস্ত বেনামাজি বান্দাদেরকে নিয়া জাহান্নামের ভিতরে বড় ভারে গুলিয়ে নিয়া। মুসলমান ভাইরা রে আমার, নামাজ যদি হালকা আমল হতো, আল্লাহ কি সাজদা করা যদি এটা হালকা আমল হতো, ছোট আমল হতো, আমার নবীজি নামাজ পড়তো না। আমার নবীজি ইন্তেকালের আগ পর্যন্ত নবীজি জামাতের সাথে নামাজ পড়তো না। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই যার জান্নাত নাই তার, নামাজ নাই যার দুঃখ আছে তার, নামাজ নাই যার দুনিয়াতে অশান্তি আছে তার। সেই জন্য রাসূল বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। সাহাবীরা রে, নামাজ পড়াটাকে আমার চক্ষুকে শীতল করে দেয়। নামাজের সাজদার মাধ্যমে আমার নবীজির চক্ষু শীতল হয়, নামাজের সাজদার মাধ্যমে আমার চক্ষু শীতল হয়, নামাজের আমলের মাধ্যমে আমার রাসূলের অন্তর ঠান্ডা হয়ে যায়। রাসূল বলেছেন নামাজ নামাজ। আর সেই লুকমান হাকিম একজন গরিব মানুষ হয়ে সন্তানকে যখন নামাজের কথা বলেছে, আল্লাহ কয়, লুকমান, তোমার এই আমলটা আমার কাছে এত ভালো লাগছে, আমি আখির জামানার নবীর উপরে আমি আল্লাহ 30 পারা কোরআন নাযিল করব। আর সেই কোরআনের ভিতরে আমি আল্লাহ তোমার নামে একটা সূরা বানায়া ওই সূরার ভিতরে নামাজের কথা আমি আল্লাহ লিখে দেব। মানুষ লুকমান হাকিম, নাম নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, দেখায় ভালো না, জবান ভালো না, কিন্তু কিছু আমল করেছে, আমলের কারণে আল্লাহর দরবারে অনেক দামি হয়ে গেছে। আজ মুসলমানের ঘরগুলো আমলি ঘর নয়, মুসলমানের বাসা বাড়িতে সব বেঈমানি চলেছে, জাহান্নামী পরিবেশ, সিনেমা পরিবেশ, আমলের পরিবেশ নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরগুলোতে গান চলে, বাদ্য চলে, যন্ত্র চলে, কিন্তু নামাজ পড়া হয় না। কথা বলেন ঠিক কিনা? ওই আমাদের পাশের এক ইমাম সাহেব ডাইকে এক ছেলে বাসায় নিয়ে গেছে, ওস্তাদজি কিছুদিন আগে আমার বাবা ইন্তেকাল করছে, ওস্তাদজি একটু আহেন দোয়া করবেন। তো হুজুর গেছে তার বাবার জন্য দোয়া করতে। তো হুজুরের নেওয়ার পর এমন একটা চেয়ারের মধ্যে হুজুরকে বসাইবে, ইমাম সাহেবকে বসাইবে। ইমাম সাহেবকে চেয়ারের মধ্যে বসিয়ে ছেলেটা বলতেছে, ওস্তাদজি এই চেয়ারের মধ্যে আমার বাবা সব সময় বসে থাকতো। ওস্তাদজি আমার বাবা নিজে এই চেয়ারটাকে কিনেছেন। আমার বাবা এই যে সামনে টেলিভিশনটা দেখতেছেন, এই টেলিভিশনটা আমার বাবা কিনেছে। হুজুর আমার বাবা ইন্তেকালের আগে এই টেলিভিশনটা এখানে লাগিয়েছে, চেয়ারের মধ্যে বসেছে, বসে বসে আমার বাবা অনেক রাত্রে টকশো দেখতো, নাটক দেখতো, সিনেমা দেখতো। আমার বাবা এইভাবে সময় কাটিয়েছে। ওস্তাদজি আজ বাবা নাই, এই টেলিভিশনটা দেখলে আর চেয়ারটা দেখলে বাবার কথা মনে হয়ে যায়। বাবাই কত কিছু দেখেছে, আর বাবার কথা স্মরণ করে করে এখন আমি এগুলিতে দেখলে বসলে বাবার জন্য দুঃখে কলিজা ফেটে যায়। যেই সন্তান বাবার মৃত্যুর পরে বাবার গুনাহের সঞ্জাম আদি দেখে আফসোস করে, সন্তানের সেই আফসোস বাবার কবরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে।
যদি সেই সন্তানে কথা বলতো, ওস্তাদ জি এই চেয়ারে বসে আমার বাবা আল্লাহর কালাম তেলাওয়াত করত, ওস্তাদ জি এই চেয়ারে বসে বসে আমার বাবা তাসবিহ আদায় করত, আমার বাবা মাসাল্লায় বসে বসে নামাজ পড়তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তো, ওস্তাদ জি আমার বাবা এখন দুনিয়াতে নেই, আমার বাবার রেখে যাওয়া আমলগুলো আমি সন্তান হিসাবে এখন যাই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার মতো নামাজ পড়ি, এই চেয়ারে বসে বসে বাবার মতন আমি দুরূদ আজকার জিকির আজকার করি। আল্লাহর কসম, সন্তান যদি বাবার এই আমলগুলোর সাক্ষী দিয়ে আমলগুলো করে, তো আল্লাহ পাক এই সন্তানের আমলগুলো বাবার কবরের জন্য নাজাতের উসিলা বানায়া পাঠায়। আছে আমাদের সন্তানগুলোকে আমরা সে আমলের উপরে রাখতে পেরেছি? পারি না। কারণ আমি বাবা নিজেও আমল করি না, সন্তানদেরকেও করাই না। আল্লাহ বলছেন দেখো দেখো রাখালকে তোমরা ফলো করো, রাখালকে দেখো সে নিজে আমল করে, সে নিজে আমল করেছে, সন্তানদেরকে আমল করিয়েছে, সন্তানের আমলের কারণে, তার নিজের আমলের কারণে ফ্যামিলিটা, ঘরটা একটা আমলওয়ালা ঘর হয়ে গেছে। আমি আল্লাহ চিরদিনের জন্য হাকিম লুকমানকে সারা মানুষের জন্য আমি আল্লাহ মডেল বানিয়ে দিয়েছি, একজন রাখালকে মডেল বানিয়ে দিয়েছে। এক নম্বরে বলেছে নামাজ, দুই নম্বরে বলেছেন লা তুশরিক বিল্লাহ। একজন রাখাল হয়ে তার সন্তানকে বলে আল্লাহর সাথে শিরিক করবি না, শরীক করবি না। আমরা তো অনেক মানুষ আছি বলি হুজুর মাজারে গেলে শিরিক হয়, মাজারে সাজদা করলে শিরিক হয়, আপনারা মাজারে যাইতে নিষেধ করেন কেন? হুজুর মাজারে গেলে দোয়া করলে তো আমরা অনেক কিছু পাই, মাজারে গেলে দোয়া করলে, নিয়ত করলে, মান্নত করলে তো আমরা অনেক কিছু পাই। এত শিরিক টিরিক বুঝি না, আমাদেরকে মাজারে যাইতে আপনারা নিষেধ করেন কেন? আমরা সেখানে সাজদা করে মান্নত করি, বাবার কাছে আমরা সব কিছু বলি, আমরা তো অনেক কিছু পাই। বাইরে সব জিনিস পাইলেই লওয়া যায় না, খাইলে খাওয়া যায় না, দেখলে দেখা যায় না, করলে করা যায় না। আমরা যদি ব্যবসা না করে চুরি করি, চুরি করার ভিতরে বহুত পয়সা আছে, কথা কোন ঠিক কিনা? চাকরি করার যেমন টাকা, ঘুষ খাওয়ার ভিতরে আরো বেশি টাকা। কিন্তু ভালো মানুষের ছেলেরা চাকরি করে পয়সা কামাবে, ঘুষ খাবে না। ভালো মানুষের ছেলেরা ব্যবসা করে টাকা কামাবে, সে সুদ খাবে না, চুরি করবে না। সত্যিকার ইমানদার যারা আছে মাজারে গিয়া দোয়া করার জন্য পাগল নয়, বাবার কাছে যায় দোয়া লওয়ার জন্য পাগল নয়, মাজারে গিয়া সাজদা করার জন্য পাগল নয়। তুমি মাজারে গিয়া দোয়া করলেও পাইবা, দরগায় গিয়া দোয়া করলেও পাইবা, দুর্গায় গিয়া দোয়া করলেও পাইবা, মন্দিরে গিয়া দোয়া করলেও পাইবা, মসজিদে গিয়া দোয়া করলেও পাইবা। আল্লাহ বলে বান্দা তুমি সব জায়গায় যেতে পারবা না, আমার আল্লাহর আদেশ হলো তুমি মসজিদে যায় নাও, অন্য জায়গায় যায় তুমি নিও না। তুমি হারাম কাজের দ্বারা তুমি আমার কাছে দোয়া করবা না, নেকের কাজের দ্বারা আমার কাছে দোয়া করো। হারাম দিয়া দোয়া করলেও পাইবা, নেক দ্বারা দোয়া করলেও তুমি পাইবা। তবে তুমি মসজিদে যাও, নেক কামাই করো, মন্দিরে যায় গির্জায় যায় তুমি হারাম কামাই করবা না, মসজিদে যাও। মুসলমান ভাইরা রে আমার সময় বেশি নাই। 3 নম্বরে লুকমান হাকিম সেই কথাটা বলেছিল সন্তানকে, সন্তানেরা এই দুনিয়াতে তোমরা যার উসিলায় দুনিয়াতে আসছো, সে হইল তোমাদের মাতা পিতা, তোমাদের বাবা মা। ওই বাবা আমার সাথে তোমরা নাফরমানি করো না, ওই বাবা আমার সাথে তোমরা খারাপ আচরণ করো না। এখন তো ছেলে মেয়ে মানুষের বাবার সাথে খারাপ আচরণ করে না, এখনকার সন্তানেরা বাবার সাথে খারাপ আচরণ করে না, বাবাকে এখন কষ্ট দেয় না, বাবার এখন কোবায়া কোবায়া মাইরাই ফেলে। আছে না না? এখন বেয়াদবি করে না সন্তানেরা, এখন বাপ মার বাইন্দা, হাত পা বাইন্দা পিটায়া বাপ থেকে মা থেকে জোর করে টিপসই নেয়, সাইন নিয়া বাবার সম্পত্তি সন্তান দখল করে, এমন আছে না নাই? ওই ব্যাক কলে বুঝে না, কদিন পরে তো আমার পোলায় আমার বাইন্দা এইভাবে পিটাইয়া সন্তান আমার কাছ থেকে সম্পত্তি নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা?
কেন জানেন এটা কেন হইল? সন্তান আমার জন্য আযাব হয়ে গেছে, সন্তান আমার জন্য গজব হয়ে গেছে। এই সমাজে অনেক বাবা মা আছে সন্তানের জন্য সমাজে মুখ দেখাইতে পারে না, সন্তানের জন্য সমাজের ভিতরে বাবা মা উঁচু গলায় কথা বলতে পারে না, সন্তানের জন্য বাবা মা জেলখানায় পড়ে পড়ে কাঁদতেছে। এমন আছে না? নাই। আমি বলবো ভাই দোস্ত, সন্তানের জন্যই তোমার সব খারাপ নয়, তোমার নিজের জন্য তুমি কিছু খারাপ ডেকে এনেছো। কথা বলো ঠিক কিনা? অনেক বাবা মা তার সন্তানকে সুপথে পরিচালনা করতে পারে না। অযোগ্য পিতা, মূর্খ পিতা, অথর্ব পিতা, তার সন্তানকে তুই সুপথে পরিচালনা করতে পারস নাই, তুই পিতা হওয়ার যোগ্যতা তার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর কেমন? কিছু কিছু বাবা মা আছে তার সন্তান হেঁটে হেঁটে এখন বাজারে যেতে পারে, দোয়া করে, দোয়া চায় হুজুর থেকে, হুজুর আমার পোলা এখন হেঁটে হেঁটে বাজারে যেতে পারে, বাজার করতে পারে, 500 টাকার নোট দিলে বাজার করে বাকি টাকা ফেরত আনতে পারে, আমার ছেলের জন্য হুজুর দোয়া করে। বাবাই খুশি না? অনেক খুশি। বাবাই খুশির ঠেলায় পোলারে কয় কি, আবুল্লা রে বাজার যখন করবি, বাজারে তো যাবি, তো আমার কাছ থেকে বাড়তি 50টা টাকা নিয়ে যা। 50টা টাকা নিয়ে আমার জন্য 5টা সিগারেট লোবে। কয়টা? কথা কয় না, কয়টা? পোলাই শিখাইতেছে, বাবাই শিখাইতেছে পোলারে 5টা সিগারেট আসবে দোকান থেকে। তো পোলাই তো বাবার থেকে 50 টাকা নিয়ে 5টা সিগারেট আনছে, 5টা সিগারেট এনে বাবারে প্রত্যেক দিন দেয়, আর বাবায় বাড়িতে বসে বসে সিগারেট খায়। পোলারে দিয়ে যখন নাকি বাজার থেকে সিগারেট আনায়, দোকান থেকে সিগারেট আনায়, আর বাবায় বসে বসে খায়, পোলাই তো চিন্তা করে, হায় রে খোদা, জন্মের পর থেকে দেখতেছে আমার বাবায় এটা টানতেছে, এটার মধ্যে কি ভিটামিন না খোদা দিয়া রাখছে তুমি, আর ভিটামিন না হইলে কি আমার বাবা এটা খায়? কথা কোন ঠিক কিনা? তো পোলাই মাঝে মাঝে চিন্তা করে, যেই খাবার আমার বাবায় খায় ওটা তো আমারও খাইতে মনে চায়। কথা কোন ঠিক কিনা? পোলাই এখন কেমনে খাবে? তো বাবার জন্য যখন 5টা নেয়, সে একটা করে কি কোমরের মধ্যে ব্ল্যাকমেইল করে, আর বাকি 60টা নিয়ে বাবার হাতে দেয়। ছেলেটা এখন চিন্তা করে, এত স্বাদের খাবার যেটা আমার বাবায় খায়, এটা আমিও তো খেতে পারবো। তো এটা মানুষের সামনে আর খেতে পারে না। বাবার থেকে সিগারেট খাওয়া শিখেছে সন্তান, এখন সন্তান মানুষের সামনে খাইতে কেমন জানি ইতস্ত ইতস্ত মনে হয়। এই সন্তান এই সিগারেট নিয়ে এখন পায়খানার ভিতরে ঢুইকা শীতকানি লাগায়া ওই পায়খানার ভিতরে ছেলেটা বিড়ি টানে। আছে না? না না বলেন, এই সন্তানকে বিড়ি টানা শিখাইল কি? কথা কন কে? যেই বাবা মার দ্বারা সন্তান বিড়ি খাওয়া শিখছে, সিগারেট খাওয়া শিখছে, ওই সন্তান বড় হইয়া বাবারে জুতাদা ভিড়াইলে কি দোষ আছে? কথা বলেন আছে? আমি বলি এই সমাজের একটা যুবক খারাপ হওয়ার কোন সুযোগ নাই। এই সমাজের যুবকদেরকে খারাপ করেছে এই সমাজের কিছু গার্জিয়ান, এই সমাজের কিছু বাবা মা, এই সমাজের কিছু অসাধু নেতা, বাটপার সিটারেরা আমার দেশের যুবকদেরকে খারাপ করছে। বলে হুজুর কেমনে? খুঁজে দেখবেন এই সমাজে কিছু নেতা আছে, এই নেতাগুলো আমার দেশের যুবকদেরকে দিয়ে নেশার ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, গাঞ্জার ব্যবসা করে, ট্যাবলেটের ব্যবসা করে, এগুলি দিয়ে যুবকদেরকে বিক্রি করে করে নেতার বাড়িতে দলান উঠে, আর সেই যুবক বিপথে যায়, জেলখানায় যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক নিজের দোষে নিজে খারাপ হয় না, অভিভাবকদের জন্য খারাপ হয়। কথা বলো ঠিক কিনা? যারাই আমার সমাজের যুবকদেরকে যারাই খারাপ করছে, নামাজ রোজা পড়ে মসজিদের সেক্রেটারি কমিটি হয়ে আর যুবকদেরকে 2 নাম্বার ব্যবসা করায়া তুমি যত বড় আল্লাহর ওলি সাজো, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। না না কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সন্তানের দ্বারাই, মা বাবার দ্বারাই সন্তানেরা খারাপ হয়, আবার মা বাবার দ্বারাই সন্তানেরা ভালো হয়। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক দেখায় দিয়েছি, মা বাবার কারণে একজন হইলেন আল্লাহর ওলি, আবার মা বাবার কারণে একজন হলেন বড় বিরাট সন্ত্রাসী। একজন আল্লাহর ওলি হয়েছে, আরেকজন মা বাবার কারণে সবচেয়ে বড় সন্ত্রাসী হয়েছে।
ও বন্ধু, আল্লাহ দেখায় দিয়েছে মা বাবার কারণে একজন ওলি আর একজন মা বাবার কারণে সন্ত্রাসী। বাইজুল বুস্তামি নামের একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, কোন কলেজে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, পাঠশালায় যায় নাই, বিশ্ববিদ্যালয়ে যায় নাই, কোন মানুষ তারে তালিম দেয় নাই, কোরআন কিতাব শিখায় নাই। কিন্তু বাইজুল বুস্তামি এত বড় আল্লাহর ওলি কেমনে হইল? কারণটা কি? বাইজুল বুস্তামির ওস্তাদ হইলেন তার মা। মায়ের কোলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আল্লাহর দরবারে বড় ওলি হয়েছি, বড় ওলি হয়েছে। বাইজুল বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা তারে সুন্নাত শিখাইছে, কোরআন শিখাইছে। বাইজুল বুস্তামি কি তার মা নামাজ শিখাইছে, আল্লাহর পরিচয় শিখাইছে, হাসর মিজান ফুলসিরাত সব বাইজুল বুস্তামির মা বাইজুলকে শিখাইলো। এখন আমার আপনার মারা সন্তানকে হাসর মিজান ফুলসিরাতের জ্ঞান দেয় না, আল্লাহর পরিচয় শিখায় না। সেই জন্য সন্তানগুলো দিন দিন মা বাবার জন্য বোঝা হয়ে যাচ্ছে, মা বাবার জন্য আযাব হয়ে যাচ্ছে। বাইজুল বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা বাইজুল বুস্তামিকে নিয়ে চিন্তা করেছে, আমার ছেলেটা আল্লাহওয়ালা হবে, আমার ছেলেটা কোরআনওয়ালা হবে। সেই জন্য বাইজুল বুস্তামিকে তার মা নামাজের তালিম দিয়েছে, কোরআনের তালিম দিয়েছে, আল্লাহর পরিচয় শিখাইছে, আদব কায়দা শিখাইছে, সুন্নত শিখাইছে, মা বাবার সাথে কেমনে ব্যবহার করতে হবে সব শিখাইছে। সব শিখানোর পর এবার বাইজুল বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা বাবার সাথে ভালো ব্যবহার করেছে। ভালো ব্যবহার করার কারণে মার দিল থেকে তার জন্য দোয়া এসেছে। দোয়া আসার কারণে সেই দোয়া আল্লাহ পাক কবুল করেছে। কবুল করে আল্লাহ পাক তার জগৎ বিখ্যাত ওলি বানায়া দিছে। তারই জামানায় আর একটা লোক ছিল, নাম ছিল তার হারুন। বাইজুল বুস্তামির জামানায় হারুন সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল। বাইজুল বুস্তামি হাজি যাওয়ার পর খানায়ে কাবা তওয়াফ করে করে বলে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক লাব্বাইক বলে বলে খানায়ে কাবার তওয়াফ শেষ করলো, হজের কাজগুলো শেষ করলো। শেষ করার পর এবার বাইজুল বুস্তামি হাতিমে কাবার উপরে ঘুমায়া গেছে। ঘুমের আগে আল্লাহর দরবারে দোয়া করছে, আয় আল্লাহ, এবছর যারা হজ করতে আসছে কাদের কাদের হজ তুমি কবুল করছো? আল্লাহ, কয়জন হাজি আসছে আর কাদের কাদের হজ কবুল করছো আমি একটু জানবার মনে চায়, আমাকে তুমি জানায় দাও। জানবার মনে চায়, আমাকে জানায় দাও। এই দোয়া করতে করতে বাইজুল বুস্তামি হাতিমে কাবার উপরে ঘুমায়া গেছে। আল্লাহ, জানবার মনে চায় কয়জন হাজির হজ কবুল করল আমার জানায় দাও। বাইজুল বুস্তামি ঘুমের ঘরে আল্লাহ পাক তারে স্বপ্নে দেখাইতেছেন, বাইজিদ রে, আমি আল্লাহ সবার হজ কবুল করেছি। যত হাজিরা আসছে সবার হজ আমি আল্লাহ কবুল করেছি, তবে একজন হাজির হজ আমি আল্লাহ কবুল করি নাই। তারে তুমি খানায়ে কাবায় পাবে না, হাতিমে কাবার উপরে পাবে না। তারে যায় সাফা মারওয়া পাহাড়ে তোমরা খোঁজাখুঁজি করতেছ, খোঁজাখুঁজি করো তুমি সেখানে যায়, ওইখানে দেখবা সাফা মারওয়া পাহাড়ে একজন হাজি সেখানে কান্নাকাটি করে, আমি আল্লাহ তার হজ কবুল করি না। এ যায় তুমি দেখো, সে হাজিরারে পাইবা যার হজ আমি কবুল করি নাই, ওই তার সাথে তুমি দেখা করো। বাইজুল বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে স্বপ্ন দেখার পর জাগ্রত হইয়া খানায়ে কাবা থেকে একটা দৌড় দিছে।
দৌড়া দৌড়া সাফা মারওয়া পাহাড়ের মধ্যে চলে গেছি। সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যায় খোঁজাখুঁজি করতেছি, কে রে তুই কেমন হাজিরে, তোর হজ আল্লাহ কবুল করে নাই, তুই কেমন হাজিরি, কেমন হাজি তুই রে। খুঁজতেছে খুঁজতে খুঁজতে যায় একটা চূড়ার ভিতরে যা পাইল একজন মানুষ সেখানে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, মাথার চুলগুলো ছেড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে আর আল্লাহর দরবারে এক হাত উঠায় দোয়া করতেছেন আর বলতেছেন, মালিক তুমি যদি আমারে ক্ষমা না করো কে আমারে ক্ষমা করবে গো আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। এইভাবে আল্লাহর দরবারে চিল্লায় চিল্লায় কান্নাকাটি করতেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই কান্নারত ব্যক্তি হাজির পিছনে যায় দাঁড়াইয়া তার দোয়াগুলো শুনতেছে আর বলতেছে, না 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 না, দোয়া করার ভিতরে তারে ডিস্টার্ব করা যাবে না, তারে এখন ডিস্টার্ব করব না। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পিছনে দাঁড়ায় রইলেন আর ব্যক্তিটা দোয়া করতেছেন আল্লাহর দরবারে এক হাত উঠায়া লম্বা দোয়া করতেছি। বাইজিদ বুস্তামি আবার তার মাথার মধ্যে হাতটা রাখলেন। ওই লোকটা ঘাড় ঘুরায়া দেখে জমানার সবচেয়ে বড় বলি তার পিছনে দাঁড়ায়া রইল। লোকটা ডাক দিয়া কয়, বাইজিদ গো তুমি কেন আমার পেছনে দাঁড়ায় আছো, কারণটা কি? সাফা মারওয়া পাহাড় তো এটা নির্জন একটা পাহাড়, সবাই এখন হজের সফরে খানায় কাবায় আসি, সাফা মারওয়া পাহাড়ে তো কোনো হাজিরা আসে না, তুমি কেন এখানে আসলা, কারণটা কি? আমি শুধু একা একা এখানে আসি, তুমি কেন আসলা, কারণটা কি? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও ভাই আরে তুমি বলো কেন এখানে আসলা? মানুষ তো খানা কাবায় কান্নাকাটি করে আর তুমি এখানে কান্নাকাটি করতেছো, কারণটা কি? বলো বলো কারণটা কি, এখানে কান্না করো কারণটা কি? এবার বাইজিদ বুস্তামি যখন এই কথা বলছি ওই লোকটা ডাক দিয়া কয়, বাইজিদ গো তুমি আমারে চিনো না, আমার নাম হলো হারুন, তোমার নাম হলো বাইজিদ, তুমি হইলা জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আর আমি হইলাম জগৎ বিখ্যাত একজন সন্ত্রাসী। ও বাইজিদ তোমার মা তোমার আমলওয়ালা বানাইছে, আখলাকওয়ালা বানাইছে, তোমার মা তোমার আল্লাহর পরিচয় শিখাইছে, কোরআন শিখাইছে, নামাজ রোজা শিখাইছে, মায়ের তালিম পায়া তুমি জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি হয়ে গেছো। আর আমার মা আমার তো খবর নেয় নাই, আমার মা আমার তো দেখাশোনা করে নাই, আমার মা আমাকে কোরআনের তালিম শিখায় নাই, আমার মা আমাকে ওযু গোসল নামাজ রোজা শিখায় নাই। আমি সেই জন্য মার অবহেলার কারণে আমি এলাকার পাড়া মহল্লার 2 নম্বর ছেলেদের সাথে চলাফেরা করিয়া নেশাযুক্ত হইয়া আমি মাঝে মাঝে নেশা খায়া মাতলামি করিয়া আমার মার উপরে আমি আক্রমণ করতাম। এ বাইজিদ দেখো দেখো আমার একটা পা নাই, দেখো আমার একটা হাত নাই। বাইজিদ বুস্তামি কয়, আমি তো দেখতেছি এক হাত দিয়া তুমি আল্লাহর কাছে দোয়া করতেছো, আমি তো তোমারে প্রশ্ন করতেছি আর একটা হাত তোমার কোথায়? এই হাতটা কি মায়ের পেট থেকে দুনিয়াতে আসে নাই নাকি, না কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে? বলো কি হয়েছে, হাতগুলা তোমার কি হয়েছে? হাতটা তোমার দেহ থেকে বিচ্ছিন্ন নাই কেন, কারণটা কি? কারণটা কি? লোকটা ডাক দিয়ে বলে, ও বাইজিদ আরে তুমি দেখতেছো কি হাত নাই, আমি এক হাত দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি আর একটা হাত আমার নাই। এ বাইজিদ এই হাত দিয়ে আমার মার উপরে আমি আক্রমণ করেছিলাম, এই হাত দিয়ে আমার মার উপরে আমি আঘাত করেছিলাম। বাইজিদ একদিন আমি নেশা খাই আমার মার উপরে আমি অত্যাচার করেছি আমার এই হাত দিয়া। এবার যখন হজে আসবো, হজে আসার আগে আমার দিলটা একটা ধাক্কা খাইমু, আমার দিলটা বেচানো হয়ে গেল। হায়রে যে মার দ্বারা দুনিয়াতে আমি আলো বাতাস দেখেছি, ওই মার উপরে আমি হাত দিয়ে অত্যাচার করেছি, অন্যায় করেছি, এই হাত নিয়ে আমি খানায় কাবায় যাব না। বাইজিদ গো অপরাধের হাত নিয়ে আমি আল্লাহর খানায় কাবায় আসি নাই, এই হাত দিয়ে আমার মার উপরে আমি আক্রমণ করেছি, ওই হাতটা
হাতটা আমি নিজে নিজে কোবায়া কোবায়া কাইটা ফেলাইছি, আমার দেহ থেকে আমার হাতটা আমি বিচ্ছিন্ন করে আলাদা করে ফেলাই দিয়েছি। ভাইজি দেখো, পা দিয়ে আমার মারে আমি অপমান করেছিলাম, এই পাটা আমি কাইটা কাইটা আলাদা করে ফেলে দিয়েছি। আমি আল্লাহর দরবারে এখন কান্নাকাটি করতেছি, দেখি আমার আল্লাহ ক্ষমা করে কিনা। ভাই যদি বুঝতাম তার মুমূর্ষুর কথা শুনিয়া নিজের হাত নিজে কাইটা ফেলাইছে অপরাধ জানিয়া, ভাই যদি বুঝতাম আল্লাহর দরবারে হাত উঠায় ডাক দিয়া, আল্লাহ তোমার বান্দা অপরাধ জানিয়া হাত কাইটা বানাইলো, তোমার বান্দা অপরাধ জানিয়া পা কাইটা বানাইলো, আল্লাহ তুমি তারে মাফ করে দাও, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। ভাই যদি বুঝতামির কাছে আলহাম চলে আসলো, সাবধান তুমি তার জন্য দোয়া চাইবা না, ক্ষমা চাইবা না, আমি আল্লাহ তারে ক্ষমা করব। পর্যন্ত তার গর্ভধারিণী মা তারে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারি না, না তারে ক্ষমা করব না। মুসলমান বন্ধুরা আমার বুঝে থাকলে বলেন, সন্তানটা এই সন্তানের হজ কবুল হয় নাই মা বাবার কারণে, এই সন্তান মা বাবার অত্যাচার করেছে মা বাবার কারণে। আর বায়াজিদ বুস্তামের হজ কবুল হয়েছে এবং আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে গেছে মা বাবার কারণে। তাই মা বাবার কারণে সন্তান হয় আল্লাহর ওলি, মা বাবার কারণেই সন্তান হয় জাহান্নামী। আমাদের সন্তানকে যদি আমরা হাকিম লুকমানের মতন তালিম দেই, নামাজ ছাড়বা না, শিরিক করবা না, পিতা মাতার সাথে কোনোদিন বেয়াদবি করবা না, আমি আপনি যদি আমাদের সন্তানকে তালিম দেই, আমার আপনার নাম কোরআনে আসবে না, আমার আপনার নামে কোরআনে সূরা হবে না। আল্লাহ পাক সৎ আদেশ দেওয়ার কারণে, সৎ আমল সন্তানদেরকে করার কারণে আল্লাহ পাক আমার আপনার নাম জান্নাতের খাতায় লিখে ফেলবে। তালিম দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? বলেন, হাকিম লুকমান কয়টা আমল করেছেন? সন্তানদেরকে কয়টা আমল করিয়েছেন? মোট কয়টা? আজকের ওয়াজের মূল পয়েন্ট হলো 6টা। এই 6টা ওয়াজ আমরা আজকে শিখেছি। লুকমান হাকিম চোখ দিয়া গুনাহ করে নাই, জবান দিয়া গুনাহ করে নাই, লজ্জা স্থান দিয়া গুনাহ করে নাই। আজকে যদি আমরা সিদ্ধান্ত নেই চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়া গুনাহ করব না, এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ যদি আমরা গুনাহ থেকে মুক্ত রাখি, রাসূল বলেছেন জান্নাতে নেওয়ার গ্যারান্টি আমি রাসূল দিয়ে দিয়েছি। আর এই 3টা অঙ্গ প্রত্যঙ্গই আমাদের সবচেয়ে বেশি নাফরমানিতে ডুবে আছে। কথা বলেন ঠিক না? এই তো গত কয়েকদিন আগে যে বিশ্বকাপ খেলা গেছে না, জুয়ান ফুলাফান তো সারা রাত নাচানাচি করছে, দেখছে জুয়ান ফুলাফানের সাথে বুইরা বেড়াড়িও নাচছে। একজন এক বুড়ারে দেখি, ফাঁকনা দাড়িওয়ালা বুড়া, হ্যাঁ আর্জেন্টিনার যাত্রী ভইরা সারা রাত যেদিন জিতছে এমন নাচা শুরু করছে। হ্যাঁ হুজুর দোয়া কইরা আমরা জিততেছি গা, বলে জিততে গেছে বুড়া, ফাঁকনা দাড়ি, ফাঁকনা চুল, আর্জেন্টিনার জিতছে তো বুড়ার কি? রাত জেগে, সারা রাত জেগে বুড়ায় খেলা দেখলো। আমি জিজ্ঞাসা করলাম, আপনার এই বয়সে সারা রাত জেগে কয়দিন তাহাজ্জুদ পড়ছেন? কয়দিন পড়েছেন? হুজুর একদিনও না, একদিনও না। তাহাজ্জুদ পড়ে না একদিন। আর রাতের 3টা বাজে আর্জেন্টিনার যাত্রী ভইরা বুড়ায় যদি নাচে, তো আল্লাহ কি তারে সরাইতো না কি করতে হবে? থাপ্পড় মারার কাম ছিল, কিন্তু আল্লাহ কয় না না না, তোর মতো এত পাগল আমি হইছি না। তুই যদি বুঝতে পারস এটা তোর অপরাধ, তুই যদি বুঝতে পারো সারা রাত জেগে খেলা দেখো অপরাধ, আর সেই অপরাধ মনে করে তুই যদি বুড়া হওয়ার পরেও পাকনা দাড়িগুলো নিয়েও আমার দরবারে আত্মসমর্পণ করো আর বলো গুনাহ থেকে আমি মুক্ত থাকবো, আল্লাহ তোমাকে এই ওয়াদা করার কারণে তোমার সব গুনাহ ক্ষমা করবেন। বলেন।